কর্মবিধান ও মুক্তি। মুক্ত পুরুষদের পক্ষে জীবন সংগ্রামের অর্থ কখনো ছিল না, কিন্তু আমাদের জন্য ইহার অর্থ আছে, কারণ নামরূপই জগৎ সৃষ্টি করে। বেদান্তে সংগ্রামের স্থান আছে, কিন্তু ভয়ের স্থান নেই। যখনই স্বরূপ সম্বন্ধে দৃঢ়ভাবে সচেতন হইতে শুরু করিবে, তখনই সব ভয় চলিয়া যাইবে। নিজেকে বদ্ধ মনে করিলে বদ্ধই থাকিবে, মুক্ত ভাবিলে মুক্তই হইবে। ইন্দ্রিয় গ্রাহ্য জগতে থাকিয়া আমরা যে প্রকার মুক্তি অনুভব করি, উহা মুক্তির আভাস মাত্র, যথার্থ মুক্তি নয়। প্রকৃতির নিয়ম মানিয়া চলাই মুক্তি, এ ধারণার সহিত আমি একমত নই। ইহার যে কি অর্থ বুঝি না। মানব প্রগতির ইতিহাস অনুসারে জানা যায়, প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করিয়াই প্রগতি সম্ভব হইয়াছে। উচ্চতর নিয়মের দ্বারা নিম্নতর নিয়ম জয় করা হইয়াছে বলা যাইতে পারে। কিন্তু সেখানেও জয়েচ্ছু মন শুধু মুক্ত হইবার জন্য চেষ্টা করিতেছিল, এবং যখনই দেখে নিয়মের মধ্যে দিয়াই সংগ্রাম, মন তখনই নিয়মকেও জয় করিতে চায়। সুতরাং প্রত্যেক ক্ষেত্রেই আদর্শ ছিল মুক্তি। বৃক্ষ কখনো নিয়ম লঙ্ঘন করে না, গরুকে কখনো চুরি করিতে দেখি নাই, ঝিনুক কখনো মিথ্যা বলে না। তাই বলিয়া ইহারা মানুষের চেয়ে বড় নয়। এ জীবন মুক্তির এক প্রচণ্ড ঘোষণা, এবং এই নিয়মানুবর্তিতার বাড়াবাড়ি আমাদিগকে সমাজে, রাজনীতি ক্ষেত্রে বা ধর্মে শুধু জড়বস্তু করিয়া তুলিবে। অত্যাধিক নিয়ম মৃত্যুর নিশ্চিত চিহ্ন। যখনই কোনো সমাজে অতিমাত্রায় বিধিনিয়ম দেখা যায়, নিশ্চয় জানিবে সেই সমাজ শীঘ্রই বিনাশপ্রাপ্ত হইবে। ভারতের বৈশিষ্ট্য পর্যালোচনা করিলে দেখিবে, হিন্দুদের মতো আর কোনো জাতির এত অধিক বিধিনিয়ম নাই, এবং ইহার ফল জাতি হিসাবে বিনাশ। কিন্তু হিন্দুদের একটি অপূর্ব ভাব, তাহারা ধর্ম ব্যাপারে কখনো কোনো মতবাদ বা গোঁড়ামির সৃষ্টি করেন নাই। তাই ধর্মের চরম উন্নতি হইয়াছে। নিয়ম চিরন্তন হইলে মুক্তি অসম্ভব, কারণ চিরন্তন বস্তু নিয়মের অন্তর্গত। এ কথা বলিলে চিরন্তনকে সীমাবদ্ধ করা হয়। ঈশ্বরের কোনো উদ্দেশ্য নাই, কারণ কোনো উদ্দেশ্য থাকিলে তিনি মানুষের সমান হইয়া যাইতেন। তাহার কোনো উদ্দেশ্যের প্রয়োজন কি? কোনো উদ্দেশ্য থাকিলে তিনি তো তাহা দ্বারা বদ্ধ হইতেন। তবে তো ঈশ্বর ছাড়া কোনো মহত্তর ভাব আছে বলিতে হয়। উদাহরণস্বরূপ, গালিচা নির্মাতা একখণ্ড গালিচা বহন করে। একটা কিছু মহত্তর ভাব তাহার বাহিরে ছিল, যাহা সে গালিচায় ফুটাইয়া তুলিয়াছে। যে ভাবের সহিত ঈশ্বর নিজেকে মিলাইয়া চলিবেন, সেই ভাবটি কোথায়? ঠিক যেমন বড় বড় সম্রাটগণ কখনো বা পুতুল লইয়া খেলা করেন, ঈশ্বরও তেমনি এই প্রকৃতির সহিত খেলা করেন, এবং ইহাকেই আমরা বিধি বা নিয়ম বলি। আমরা ইহাকে নিয়ম বলি কারণ সেটুকু বেশ চলে। আমরা ঘটনার অংশটুকুই দেখিতে পাই, সেইটুকুর মধ্যেই নিয়ম সম্বন্ধে আমাদের ধারণা নিবদ্ধ। এ কথা বলা মূর্খতা যে নিয়ম অনন্ত, প্রস্তরখণ্ড চিরকাল পড়িতে থাকিবে। সকল যুক্তি যদি অভিজ্ঞতার উপর স্থাপিত হয়, তবে 50 লক্ষ বৎসর পূর্বে প্রস্তরখণ্ড পড়িয়াছিল কিনা দেখিবার জন্য কে বর্তমান ছিল? সুতরাং বিধি বা নিয়ম মানুষের প্রকৃতিগত নয়। যেখানে আমরা আরম্ভ করি সেখানেই শেষ করি। মানুষের সম্বন্ধে বিজ্ঞানের এক দৃঢ় ঘোষণা।
প্রকৃতপক্ষে আমরা ক্রমশ নিয়মের বাহিরে যাইতেছি। শেষ পর্যন্ত সমগ্র জীবনের অভিজ্ঞতা লইয়া নিয়মের একেবারে বাহিরে চলিয়া যাই। ঈশ্বর ও মুক্তি হইতে আমরা আরম্ভ করিয়াছিলাম এবং মুক্তি ও ঈশ্বরেই পরিসমাপ্তি হইবে। এই নিয়মগুলি থাকে মধ্য অবস্থায় এবং এইগুলির মধ্য দিয়াই আমাদের যাইতে হইবে। বেদান্ত সর্বদা মুক্তির বাণী ঘোষণা করে। বেদান্তবাদী নিয়মকে বড় ভয় পায়। চিরন্তন নিয়ম তাহার নিকট দারুণ ভীতির বস্তু, কারণ তাহা হইলে আর নিষ্কৃতি নাই। চিরকাল যদি অনন্ত নিয়মের অধীন থাকিতে হয়, তবে তৃণখণ্ড হইতে তাহার পার্থক্য কোথায়? আমরা বস্তু সম্পর্ক শূন্য নিয়মে বিশ্বাস করি না। আমরা বলি মুক্তিই আমাদের কাম্য এবং ভগবানই সেই মুক্তি। অন্যান্য বস্তুতে যে আনন্দ, এখানেও সেই আনন্দ। কিন্তু সসীম বস্তুতে খুঁজিলে মানুষ সুখের কণা মাত্র লাভ করে। সাধক ভগবানে যে আনন্দ লাভ করে, চোর চুরি করিয়া সেই একই আনন্দ পায়। কিন্তু চোর দুঃখ রাশির সহিত সুখের কণা মাত্র পায়। ভগবানই প্রকৃত সুখ, প্রেমই ভগবান, মুক্তি ভগবান। যাহা কিছু বন্ধন, তাহা ভগবান নয়। মানুষের মধ্যে পূর্ব হইতেই মুক্তি আছে, কিন্তু উহা আবিষ্কার করিতে হইবে। মানুষ তো মুক্তই, তবে প্রতি মুহূর্তে সে কথা ভুলিয়া যায়। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই তত্ত্ব আবিষ্কার করাই প্রত্যেকটি মানুষের সমগ্র জীবন। কিন্তু জ্ঞানী ও অজ্ঞ লোকের মধ্যে প্রভেদেই যে জ্ঞানী ইহা জ্ঞাতসারে আবিষ্কার করেন এবং অজ্ঞ লোক আবিষ্কার করে অজ্ঞাতসারে। প্রত্যেকেই অণু হইতে নক্ষত্র পর্যন্ত মুক্তির জন্য সংগ্রাম করিতেছে। অজ্ঞ ব্যক্তি নির্দিষ্ট সীমার মধ্যে মুক্তি পাইলে ক্ষুধা ও তৃষ্ণার বন্ধন হইতে মুক্ত হইতে পারিলে সন্তুষ্ট হয়। কিন্তু জ্ঞানী অনুভব করেন তাহাকে আরও দৃঢ়তর বন্ধন হইতে মুক্ত হইতে হইবে। তিনি রেড ইন্ডিয়ানের স্বাধীন ভাবকে মোটেই স্বাধীনতা বলিয়া মনে করেন না। ভারতীয় দার্শনিকদের মতে মুক্তিই লক্ষ্য, জ্ঞান লক্ষ্য হইতে পারে না, কারণ জ্ঞান একটি যৌগিক ভাব। জ্ঞান শক্তি ও মুক্তির মিশ্রিত ভাব, এবং মুক্তি মানুষের একমাত্র কাম্য। ইহার জন্যই মানুষ চেষ্টা করিতেছে। শুধু শক্তি লাভ করিলেই জ্ঞান হয় না। দৃষ্টান্তস্বরূপ, বিজ্ঞানী কয়েক মাইল দূর পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ প্রেরণ করিতে পারে, কিন্তু প্রকৃতি ওই তরঙ্গাঘাত অসীম দূরত্ব অবধি প্রেরণ করিতে পারে। তবে আমরা প্রকৃতির মূর্তি প্রতিষ্ঠা করিয়া তাহাকে সম্মানিত করি না কেন? নিয়ম আমরা চাই না, আমরা চাই নিয়ম লঙ্ঘন করিবার সামর্থ্য। আমরা বিধি বহির্ভূত হইতে চাই। নিয়মের দ্বারা বদ্ধ হইলে মৃৎপিণ্ড হইয়া যাইবে। তুমি নিয়মের বাহিরে গিয়াছ কিনা সেইটি প্রশ্ন নয়, কিন্তু আমরা নিয়মের ঊর্ধ্বে, এই চিন্তার উপরেই মানবজাতির সমগ্র ইতিহাস রচিত। দৃষ্টান্তস্বরূপ মনে করো, একজন বনে বাস করে এবং কখনো কোনো শিক্ষা দীক্ষা পায় নাই। সে একটি পাথরের টুকরাকে নিচে পড়িতে দেখিল। এ তো একটি স্বাভাবিক ঘটনা। সে কিন্তু ভাবে ইহা মুক্তি। সে মনে করে পাথরের টুকরার আত্মা আছে, ইহার অন্তর্নিহিত ভাব মুক্তি। কিন্তু যখনই সে বুঝিতে পারে যে পাথরের টুকরাটি অবশ্যই নিচে পড়িবে, তখন ইহাকে স্বভাব বলে, অচেতন যন্ত্রবৎ কর্ম বলে। আমি
এখন রাস্তার বাহির হইতেও পারি, নাও পারি। ইহাতেই মানুষ হিসাবে আমার গৌরব। যদি আমি নিশ্চয়ই জানি যে আমাকে এখন ওখানে যাইতেই হইবে, তখন ব্যক্তিত্ব বিসর্জন দিয়া আমি যন্ত্রে পরিণত হই। অনন্ত শক্তি সত্ত্বেও প্রকৃতি একটি যন্ত্র মাত্র, মুক্তি সচেতন জীবনের উপাদান। বেদান্ত বলেন, বনের মানুষের ধারণাই ঠিক, তাহার দৃষ্টি সত্য, কিন্তু ব্যাখ্যা ভুল। সে এই প্রকৃতিকে মুক্ত বলিয়া মনে করে, নিয়মের দ্বারা শাসিত মনে করে না। মানব জীবনের এই সব অভিজ্ঞতার পরই আমরা এই প্রকার চিন্তা করিতে শিখিব, কিন্তু আরও দার্শনিক অর্থে। উপাদানস্বরূপ আমি রাস্তায় বাহির হইতে চাই, ইচ্ছার প্রেরণা পাইলাম, তারপর থামিয়া গেলাম। ইচ্ছা হওয়া ও রাস্তায় বাহির হওয়ার মধ্যে যে সময়টুকুর ব্যবধান, সেই সময়ে আমি সমভাবে কাজ করিতে থাকি। কর্মের সঙ্গতিকেই আমরা নিয়ম বা বিধি বলি। আমার কর্মের এই সঙ্গতি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। সেই জন্যই আমার কর্মগুলিকে আমি নিয়মাধীন বলি না। আমি স্বাধীনভাবে কাজ করি, 5 মিনিট ভ্রমণ করি, কিন্তু ওই 5 মিনিট সমভাবে ভ্রমণের পূর্বে ইচ্ছার ক্রিয়া ছিল। এই ইচ্ছাই ভ্রমণের আবেগ দিয়াছিল। সুতরাং মানুষ বলে যে সে স্বাধীন, কারণ তাহার সব কর্মই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, এবং যদিও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সঙ্গতি বা মিল রহিয়াছে, অংশের বাহিরে সে সঙ্গতি নাই। এই অসঙ্গতির অনুভূতির মধ্যেই মুক্তি বা স্বাধীনতার ভাব নিহিত। প্রকৃতিতে আমরা কেবল সঙ্গতির বৃহত্তর খণ্ডগুলি দেখিতে পাই, কিন্তু আদি ও অন্ত অবশ্যই স্বাধীন আবেগ। প্রথমেই মুক্তির প্রেরণা প্রদত্ত হইয়াছিল, উহাই বহিয়া চলিয়াছে। কিন্তু আমাদের কার্যকালের তুলনায় প্রকৃতির কার্যকাল দীর্ঘতর। দার্শনিক যুক্তি দ্বারা বিশ্লেষণ করিয়া বুঝিতে পারি আমরা স্বাধীন বা মুক্ত নই। তথাপি এই চেতনা থাকিয়া যায় যে আমি মুক্ত। এই চেতনা কিভাবে আসে তাহাই আমাদের ব্যাখ্যা করিতে হইবে। ক্রমশ আমরা দেখিতে পাইব আমাদের মধ্যে এই 2টি প্রেরণা আছে। আমাদের যুক্তি বলে সব কার্যেরই কারণ আছে। সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রেরণা দ্বারা আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করিতেছি। বেদান্তের মীমাংসা এই, মুক্তি বা স্বাধীনতা ভিতরেই আছে, আত্মা যথার্থই মুক্ত। কিন্তু জীবাত্মার কর্ম শরীর মনের ভিতর দিয়া পরিশ্রুত হইয়া আসিতেছে। এই শরীর ও মন স্বাধীন বা মুক্ত নয়। যখনই আমরা কোনো ব্যাপারে প্রতিক্রিয়া করি, তখনই আমরা উহার দাস হইয়া পড়ি। কেহ আমার নিন্দা করিল, তৎক্ষণাৎ ক্রোধের আকারে আমি প্রতিক্রিয়া করিলাম। ওই ব্যক্তি যে সামান্য স্পন্দন সৃষ্টি করিল, তাহাতেই আমি কৃতদাসে পরিণত হইলাম। অতএব আমার মুক্ত স্বভাব প্রদর্শন করিতে হইবে। শ্রেষ্ঠ জ্ঞানী, নিকৃষ্ট জন্তু বা অতি দুরাচার ব্যক্তির মধ্যে যাহারা মুনি, জন্তু বা মানুষ দেখেন না, দেখেন সেই এক ঈশ্বরকে, তাহারাই প্রকৃত জ্ঞানী। ইহজীবনেই তাহারা আপেক্ষিক নানা দর্শন জয় করিয়া এই একত্ব বা সমদর্শনের উপর দৃঢ় প্রতিষ্ঠ হইয়াছেন। ঈশ্বর শুদ্ধ স্বরূপ, সকলের প্রতি সমভাবাপন্ন। যে জ্ঞানী পুরুষ এইরূপ অনুভব করেন, তিনি তো জীবন্ত ঈশ্বর। এই লক্ষ্যের দিকেই আমরা চলিয়াছি। প্রত্যেক উপাসনা পদ্ধতি, মানবজাতির প্রত্যেক কর্ম এই উদ্দেশ্য লাভ করিবারই প্রচেষ্টা। যে অর্থ চায় সে মুক্তির জন্যই চেষ্টা করিতেছে।
দারিদ্র্যের বন্ধন হইতে নিষ্কৃতি পাইবার চেষ্টা করিতেছে। মানুষের প্রত্যেক কর্মই উপাসনা, কারণ মুক্তি লাভ করাই তাহার অন্তর্নিহিত ভাব, এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কর্মই সেই উদ্দেশ্যের অভিমুখেই চলিয়াছে। যে সকল কর্ম সেই উদ্দেশ্যের পথে বাধা, শুধু সেগুলি বর্জন করিতে হইবে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র বিশ্বই উপাসনা করিতেছে। মানুষ শুধু জানে না যে যখন সে কাহাকেও অভিশাপ দিতেছে, তখনও সে আর একভাবে সেই এক ঈশ্বরেরই উপাসনা করিতেছে। কারণ যাহারা অভিশাপ দিতেছে তাহারাও মুক্তির জন্য চেষ্টা করিতেছে। তাহারা কখনো ভাবে না যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া করিতে গিয়া তাহারা নিজেদের কৃতদাস করিয়া ফেলে। আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত করা কঠিন, আমরা সীমাবদ্ধ। এই বিশ্বাস বর্জন করিতে পারিলে এখনই আমাদের পক্ষে সব কাজ করা সম্ভব হইত। ইহা শুধু সময় সাপেক্ষ। যদি তাহাই হয়, তবে শক্তি বর্ধিত করো, এইভাবে সময় সংক্ষিপ্ত করো। সেই অধ্যাপকের কথা স্মরণ করো, যিনি মর্মর প্রস্তরের গঠন রহস্য অবগত হইয়া মাত্র 12 বৎসরে উহা নির্মাণ করিয়াছিলেন, আর প্রকৃতির লাগিয়েছিল কয়েক শত বৎসর।